বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আগামীকাল 27 ও 28 মে ঢাকায় জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্র দলের যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে একটি ব্যতিক্রমধর্মী ও তাৎপর্যপূর্ণ 2 দিনব্যাপী কর্মসূচি, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের তরুণ প্রজন্ম। ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে প্রতিনিধিত্বকারী তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক সেমিনার সিরিজ এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। তরুণদের কেবল ভোটার বা জনশক্তি হিসাবেই নয়, বরং রাষ্ট্র গঠনের সহ স্থপতি ও রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দাতা হিসেবে বিবেচনা করে। বিএনপি রাজনীতি, রাষ্ট্রচিন্তা ও সাংগঠনিক বিকাশে তরুণদের অবদান সবসময় ছিল অনস্বীকার্য। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের অনিশ্চিত ত্যাগ ও সাম্প্রতিক রক্তক্ষয়ী গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায় সৃষ্টি করেছে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের তরুণ প্রজন্ম বহুমাত্রিক সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি। কর্মসংস্থানের ঘাটতি, শিক্ষায় বৈষম্য ও দক্ষতার ঘাটতির পাশাপাশি রয়েছে লাগামহীন দ্রব্যমূল্য, কৃষক ও শ্রমজীবী মানুষের প্রতি দীর্ঘদিনের কাঠামোগত অবিচার, মত প্রকাশের স্বাধীনতার দমন পীড়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং সমাজ জুড়ে গভীরতর অসাম্য। এই বাস্তবতায় বিএনপি ঘোষিত 31 দফা জাতীয় রূপরেখা কেবল একটি রাজনৈতিক প্রস্তাব নয়, বরং এটি সময় উপযোগী, বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি পূর্ণাঙ্গ কাঠামো। এই রূপরেখার প্রতিটি স্তম্ভে তরুণদের প্রয়োজন, স্বপ্ন ও সম্ভাবনাকে দেওয়া হয়েছে সর্বোচ্চ গুরুত্ব। এতে কেবল কর্মসূচি নয়, রয়েছে ভবিষ্যৎ রাষ্ট্র নির্মাণে তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার, যেখানে সুযোগ, ন্যায্যতা ও স্বকীয়তা থাকবে প্রতিটি সিদ্ধান্তর কেন্দ্রে। সেমিনার ও সমাবেশের মাধ্যমে বিএনপি তরুণদের সরাসরি নীতি নির্ধারকদের সঙ্গে যুক্ত করতে চায়। তাদের অভিজ্ঞতা ও মতামত যেন জাতীয় আলোচনায় প্রতিফলিত হয়, তারা যেন বিকল্প চিন্তা, সমাধান ও নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে পারে। এই লক্ষ্যেই এই আয়োজন। বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে তরুণদের সক্রিয় অংশগ্রহণই গণতন্ত্রের পুনর্গঠন ও একটি আধুনিক মানবিক রাষ্ট্রের ভিত্তি স্থাপন করতে পারে। 27 মে বিকেল 3টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ KIB মিলনায়তনে অনুষ্ঠিত হবে তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার। এই আয়োজন তরুণদের চিন্তা ও প্রস্তাবের ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের একটি নীতি নির্ধারণী মঞ্চে পরিণত হবে। এখানে রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক সম্ভাবনা, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, জলবায়ু ও মানবাধিকার সহ নামমাত্রিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর জনাব আব্দুল মঈন খান। অংশগ্রহণ করবেন দেশের বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিত্বশীল ও চিন্তাশীল বক্তারা, যারা তরুণ সমাজের ভাবনার প্রতিধ্বনি হবেন। 28 মে বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ হবে এই প্রক্রিয়ার একটি বৃহৎ গণতান্ত্রিক প্রতিফলন। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, গণমানুষের নেতা ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতীক হিসাবে।